বিকৃত ধার যেন মধু ভরা হয়ে বয়, বিশল্য করণী ওষধিতে মধুযোগ, দিবস রাত্রি অবিরাম মধুময়। ধরণীর প্রতি ধূলিকণা মধু মাখা, সূর্য কিরণে বিকিরিত যত মধু, হোক গাভী সব মধুসূধা রসে পূর্ণা। এ মহাজগৎ ওং মধু ধ্যানে ধন্যা। ওং মধু, ওং মধু, ওং মধু। विवेकानंद सूर्य सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। शांति। ओम शांति। ओम शांति। नाही ज्योति नाही सूरज नाही ज्योति नाही शशांक सुंदर नाही सूरज नाही ज्योति नाही शशांक सुंदर भाषे में छाया सम भाषे में छाया सम छवि विश्व चराचर नाही सूरज नाही ज्योति। অস্ফুট মন আকাশে গামা দাদা মাদানি জানে
জগত সংসার ভাসে ভাসে মোমে ছায়া সম ভাসে ওঠে ডুবে পুন অহং স্রোতে নিরন্তর নাহি সূর্য নাই জ্যোতি। ধীরে ধীরে ছায়া দল মহালয়ে প্রবেশিল বহে মাত্র আমি আমি এই ধারা অনুক্ষণ সে ধারা শূন্যে শূন্য মিলাই অবামানস গোচর বোঝে প্রাণ বোঝে যার নাই সূর্য নাহি জ্যোতি নাহি সূর্য মনবুদ্ধ্যহংকার চিত্যাদিনাহম ন চ শ্রোত্রজিহ্বে ন চ ঘ্রাণে न च व्योमभूमिर्न तेजो न वायु चिदानन्दरूप शिवोऽहं 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 शिवोऽहं। শিবোহম শিবোহম। শিবাবতার স্বামী বিবেকানন্দ। অবতার পুরুষ যখন আসেন তার জন্মের আগে কিছু লক্ষণ দেখা যায়, আবার স্থূল শরীরে থাকাকালীনও অন্তরঙ্গদের নিজের পরিচয় বুঝিয়ে দিয়ে যান। ঠিক তেমনি মাতা ভুবনেশ্বরী দেবীও শিবের আগমন টের পেয়েছিলেন। পুত্রলাভের আকুল আকুতিতে মাতা ভুবনেশ্বরী দেবী মৌন প্রাণ ঢেলে দেবাদিদেব মহাদেবের শ্রীচরণে নিত্য আকুল প্রার্থনা জানাচ্ছেন। সঙ্গে একান্ত মনে জপ, ধ্যান, উপবাস ও কৃচ্ছ সাধনার মাত্রাও দিন দিন বেড়েই চলেছে। অন্যদিকে তাঁরই নির্দেশে কাশীধামে বীরেশ্বর শিব মন্দিরের পূজা, নৈবেদ্য ও প্রার্থনাদির সুব্যবস্থা হল। বেশিরভাগ সময়ই তার মন এখন কাশীতে দেবাদিদেব মহাদেবের শ্রীচরণে নিমগ্ন। একদিন পূজা প্রার্থনাদির পরে তিনি রাত্রে ক্লান্ত দেহে শয্যা গ্রহণ করেছেন। প্রকৃতি চারিদিকে নিস্তব্ধ,
অকস্মাৎ তিনি স্পষ্ট দেখলেন জটাজুটমণ্ডিত জ্যোতির্ময় তুষার ধবল মহাদেবের মূর্তি তাহার সম্মুখে উপস্থিত। দেবাদিদেব সমাধি থেকে বর্ধিত হয়ে এক পুরুষ শিশুর আকার ধারণ করলেন। এ যেন ভুবনেশ্বরী দেবীর নিজেরই সন্তান। সেই রজতগিরিনিভ সুকোমল বপু দেখতে দেখতে সহসা তার নিদ্রা ভঙ্গ হল। তখনও তিনি এক অত্যাশ্চর্য আনন্দ সাগরে নিমগ্না রইলেন আর ভাবলেন, এটা কি শুধু স্বপ্ন, অথবা কালাতিক্রমকারী সত্যের উদ্বেলিত পূর্ব উচ্ছ্বাস? শিব শিব, তুমি ভক্তের প্রার্থনা কত ভাবেই না পূর্ণ করে থাকো। ভুবনেশ্বরী দেবীর সে বিশ্বাস ব্যর্থ হয়নি। ওই দর্শনের কয়েক মাস পরে তিনি সত্যই পুত্র সন্তান লাভ করেছিলেন, আর সেই পুত্র সন্তানই কালে নরেন্দ্রনাথ দত্ত, স্বামী বিবেকানন্দ। নরেন্দ্র বর বীরেশ্বর দেহধারী, কে নরেন্দ্র বর বীরেশ্বর দেহধারী, সিদ্ধ মহা বিদ্যা বলে অবিদ্যা বিনাশকারী, কে নরেন্দ্র বর বীরেশ্বর দেহধারী। তমাচ্ছন্ন বসুমতী হেরিকি ব্যথিত জ্যোতি, তমাচ্ছন্ন বসুমতী হেরিকি ব্যথিত জ্যোতি, বিলাইতে গেল জ্যোতি, কেনেছে সহকারী, নরেন্দ্র বর বীরেশ্বর দেহধারী। রহি পরহিতে রত শিখাবে কি মহাব্রত, এসেছ আশ্রিত রত জনমন তাপহারী, গুরুপদে বলিদান।
বনমান হয়েছ অধিষ্ঠান, সাজিতে দিন ভিখারি নরেন্দ্র বর বীরেশ্বর দেবতারি নরেন্দ্র বর নরেন্দ্র বর নরেন্দ্র বর। জয় বীরেশ্বর, বিবেক ভাস্কর, জয় জয় শ্রী বিবেকানন্দ। একদিন শিব চিন্তায় মগ্ন বালক নরেন্দ্রনাথকে একখণ্ড গৈরিক বস্ত্র কোমরে কৌপিনের মতো পরে ঘুরতে দেখে জননী প্রশ্ন করলেন, এ কি রে? বালক সন্ন্যাসী সন্ন্যাসে জানালো, আমি শিব হয়েছি। বাল্যাবস্থা থেকেই নরেন্দ্রনাথের শিবের প্রতি গভীর ভালোবাসা লক্ষ্য করা যেত। শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলতেন, শিবের অংশে নরেনের জন্ম। মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দজি একদিন নরেন্দ্রের স্মৃতিচারণ করতে গিয়ে বললেন, দক্ষিণেশ্বরে এক রাতে ঠাকুরের একটি দর্শন হয়েছিল, সাদা চোখে দর্শন। উত্তর পশ্চিম কোণ থেকে উজ্জ্বল নক্ষত্রের মতো একটা জ্যোতি ক্রমশ এগিয়ে আসছে। দক্ষিণেশ্বর ছুঁয়ে সেটি কলকাতার দিকে এগিয়ে গেল এবং শেষে অদৃশ্য হয়ে গেল। ঠাকুর বলতেন, ওই জ্যোতি কাশী থেকে আসছিল, শিবজ্যোতি, তা থেকেই নরেনের জন্ম। জয় জ্যোতিশ্বর, জয় তমহারি, জয় শিব শম্ভো নর রূপধারি। জয় জ্যোতিশ্বর, জয় তমহারি, জয় শিব শম্ভো নর রূপধারি। জয় জ্যোতিশ্বর, জয় তমহারি, জয় শিব শম্ভো নর রূপধারি। Baga, sani baga, ni baga, da baga, ni baga, ni baga, ni baga, ni
गंगाधर जय वेदवाणी जय वेदवाणी मान ज्ञान गंगाधर ज्ञान गंगाधर पतित पालन जय विषधर पतित पालन जय विषधर जय भयवारण विजय केतन जय वीरेश्वर जय दंडधारी जय ज्योतीश्वर जय तमहारी जय शिव शंभो नर रूपधारी नर लोकचारी जय ज्योतीश्वर जय तमहारी जय शिव शंभो नर रूपधारी जय ज्योतीश्वर जय ज्योतीश्वर जय तमोहारी जय शिव शंभु नर रूपधारी। শ্রী শ্রী ঠাকুর তখন চিকিৎসার জন্য কাশীপুর উদ্যান বাটিতে আছেন। তারক, নরেন্দ্র
নিরঞ্জন, শরৎ, শশী প্রমুখ তাঁর সেবায় নিযুক্ত। তখনকার একটি ঘটনা তারক অর্থাৎ স্বামী শিবানন্দজির স্বামীজির প্রতি শ্রদ্ধা ভালোবাসা বহুগুণ বাড়িয়ে দেয়। ঘটনাটি বর্ণনা করতে গিয়ে তিনি বললেন, কাশীপুরে একটি বড় মশারির নিচে অনেক একত্রে আমরা শয়ন করতাম। একদিন ঘুম ভেঙে গেলে দেখি চারিদিক আলোকময় হয়ে রয়েছে, আর নরেনের দেহের চারপাশে ছোট ছোট বালক শিব মূর্তি সব ঘুরে ঘুরে বেড়াচ্ছে। প্রথমটা দৃষ্টিভ্রম মনে হলো, তারপর দেখি না, সত্যই তো দেখছি। পরে স্মরণ হলো, হবেই তো, নরেনের অপর নাম যে বীরেশ্বর। কাশীধামে বীরেশ্বর শিবের মূর্তি ওই রূপেই কল্পিত এবং তাঁরই পূজার ফলে নরেনের জন্ম। তারপর থেকে নরেন্দ্রের উপর আমাদের শ্রদ্ধা মিশ্রিত ভালোবাসা বহু গুণে বর্ধিত হয়।
उच्छ्वसित स्रोत महान दया उच्छ्वसित स्रोत महान दुरित शांति विधौत मेदिनी दुरित शांति विधौत मेदिनी जनमन मार्जित शांति प्रदान शशिष्य गुरुपद हृदय साधे धरी गाय किंचन कृपाकनाभिलाषी विभोर बाल संन्यासी तारा उज्ज्वल पशिलो धरा पर निर्मल गगन विकाशी रत्न कर भारी रत्न प्रसविलो विभोर बाल संन्यासी विभोर बाल संन्यासी विभोर बाल संन्यासी धिम नना तदिर नाम तगिट दिम धिम नना तदिर नाम धिम नना तदिर नाम तगिट दिम धिम नना तदिर नाम धिम न तोम न दिम न तोम न कुकुदनि धिम न तोम न दिम न तोम न कुकुदनि केट तक तक दिम तोम तक तक दिम तोम तक दिम तोम तक दिम नना तदिर नाम तगिट दिम धिम नना तदिर ना तगिट दिम धिम नना तदिर ना तगिट दिम धिम नना तदिर नाम नव नव सुंदर विलसित शशिमुख नव नारी ललित कला परिपूर्ण नव नव सुंदर विलसित शशिमुख नव नारी ललित कला परिपूर्ण श्रवणानंद कर मुरली वादन विशारद नीलद नीलवर्णम नमकट दग नमकट दग दगिट दमित दमित दगिट दग झलकट नम nam gid dag dag gid dem dem dag dag gid dag jor gid nam gid dag dag gid dem dem dag gid dag jor gid nam gid dag dag gid dem dem dag gid dag jor gid nam gid dag dag gid dem dem dag gid dag jor nam gid dag gid dem dem dag gid dag jor gid tak dalan tak dalan tak dalan tak jor tak dem na na tadira nam tak gid dem dem tak gid dem na na tadira nam tak gid dem dem na na tadira nam tagit dem dem na na tadira na dere na dere dem na na tadira na dere na dere dem na na tadira na tadira na tadira dem na na tadira na dem na tom na kukudani dem na tom na kukudani tak tak dem tom tak tak dem tom tak dem tom tak tak dem tom tak tak dem tom tak dem tom tak tak dem tom tak tak dem tom tak dem tom tak dem na na tadira na dere na dere dem na na tadira na dere na 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 no
বিখ্যাত বৈজ্ঞানিক শ্রী বশীশ্বর সেন মহাশয়ের ছিল স্বামী বিবেকানন্দের প্রতি অগাধ ভক্তি ও ভালোবাসা। স্বামীজিকে তিনি স্বয়ং শিব বলেই জানতেন। স্বামীজির এক বিদেশি শিষ্যা খ্রিস্টিনকে তিনি একটি চিঠিতে স্বামীজি সম্বন্ধে লেখেন। শিবের সেই গল্পটা তো আপনি জানেন। একবার শিব নিজেই প্রহরী সেজে দ্বার রক্ষা করছেন। এমন সময় একটি লোক ভিতরে ঢুকতে চায়। শিব তো ভিতরে ঢুকতে দেবেন না, আর লোকটিও ছাড়বে না। শেষের লোকটি করল কি, একটা আস্ত বেলগাছ তুলে এনে সেটা দিয়ে শিবের মাথায় আঘাত করল। শিব তো যার পর্নায় উল্লসিত, বিস্মিত হয়ে বলে উঠল, কে আমার এত বড় ভক্ত যে গোটা বেলগাছ দিয়ে আমার পুজো করছে? বৎস, তোমার ইচ্ছে মতো যে কোনো বর চেয়ে নাও। আমাদের স্বামীজি সাক্ষাৎ সেই মহেশ্বর। আমাদের এতেই আনন্দ যে যে কোনো ব্যক্তি যে কোনো অবস্থায় তার নাম নিক না কেন, তার উদ্দেশ্য সিদ্ধ হবেই। এই হলো স্বামীজির মহত্ব। একমাত্র তিনি জগতের যত বিষ হজম করে নীলকণ্ঠ হওয়ার সাহস রাখেন। আহা, অবর্ণনীয় তার মহিমা। प्रभु मैं गुलाम, मैं गुलाम, मैं गुलाम तेरा। प्रभु मैं गुलाम, मैं गुलाम तेरा। तू दीवान, तू दीवान, तू दीवान मेरा। प्रभु मैं गुलाम, मैं गुलाम, मैं गुलाम तेरा।
গবদনি দাম মা মা গ গবদনি দাম গ গবদ সরে গরে নি দাম বদনি দাম রে মবদনি দাম রে গা रे सा तू देवान मेहरबान नाम तेरा भैया दास कबीर शरण में आया दास कबीर शरण में आयो चरण लागे तरया प्रभु मैं गुलाम तेरा प्रभु मैं गुलाम तेरा प्रभु मैं गुलाम तेरा সময়টা ছিল 1898 সাল। স্বামীজি তখন হিমালয়ের আলমোড়ায়, সঙ্গে তাঁর গুরু ভ্রাতা ও শিষ্যমণ্ডলী। একদিন অরুণোদয়কালে উদ্যান থেকে উষার আলোকরঞ্জিত চিরতুষার রাশি দেখে তিনি শিব ও উমা সম্বন্ধে দীর্ঘ আলাপ করতে করতে আঙুল দেখিয়ে বললেন, ওই যে উপরে শ্বেতকায় তুষার মণ্ডিত শৃঙ্গরাজি, ওই শিব, আর তার উপর যে আলোক সম্পাত হয়েছে তাই জগৎ জননী। এই সময়ে এই চিন্তায় তার মনকে বিশেষভাবে অধিকার করেছিল যে ঈশ্বরই জগৎ, তিনি জগতের ভিতরে বা বাহিরে নন, আর জগৎও ঈশ্বর বা ঈশ্বরের প্রতিমা নয়, পরন্তু ঈশ্বরই এই জগৎ এবং যা কিছু আছে সব। বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। জয় বীরেশ্বর বিবেক ভাস্বর, জয় জয় শ্রী বিবেকানন্দ।
সুন্দর লোচন ইন্দু নিভানন সুন্দর লোচন বিশ্বমানব চিরবন্ধ জয় বীরেশ্বর বিবেক ভাস্বর জয় জয় শ্রী বিবেকানন্দ। প্রেমে ঢলো ঢলো কান্তি সুবিমল অধিগত বেদে বেদান্ত প্রেমে ঢলো ঢলো কান্তি সুবিমল অধিগত বেদে বেদান্ত তিতিক্ষা তপস্যা উজ্জ্বল চিত্ত নির্মল শান্ত জয় বীরেশ্বর বিবেক ভাস্বর জয় জয় শ্রী বিবেকানন্দ। কর্ম ভক্তি জ্ঞান ত্রিশূল ধারণ ছেদন জীব মহাবন্ধ মহাবন্ধ কর্ম ভক্তি জ্ঞান ত্রিশূল ধারণ ছেদন জীব মোহবন্ধ ব্রহ্মপরায়ণ নমো নারায়ণ দেহি দেহি চরণ বৃন্দ জয় বীরেশ্বর বিবেক ভাস্বর জয় জয় শ্রী বিবেকানন্দ 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 জয় জয় শ্রী বিবেকানন্দ। বিবেক ভাস্বর বলেছিলেন, আলো আলো নিয়ে এসো, প্রত্যেকের কাছে জ্ঞানের আলো নিয়ে এসো। যতদিন না সকলেই ভগবান লাভ করে ততদিন তোমাদের কাজ শেষ হবে না। দরিদ্রের কাছে আলো নিয়ে চলো, ধনীর কাছে নিয়ে এসো আরো অধিক আলো, কারণ দরিদ্রের চেয়ে তার আলোর প্রয়োজন বেশি। এইভাবে সবার কাছে জ্ঞানের আলো পৌঁছে দাও। বাকি যা তা প্রভুই করবেন, কারণ তিনিই তো বলেছেন, কাজেই তোমার অধিকার,
ফলে নয়। কবির বলেছেন, बीत गए दिन भजन बिना रे, बाल अवस्था खेल गवायो, बाल अवस्था खेल गवायो, जब जोवन तब मान घना रे, बीत गए दिन भजन बिना रे। ঠাকুরের সেই শরণাগতির রাস্তায় আমাদের শেষ নিবেদন। আমার মা ত্বং হি তারা, আমার মা ত্বং হি তারা, আমার মা ত্বং হি তারা, তুমি ত্রিগুণ ধারা, পরাত পরামা ত্বং হি তারা, আমার মা ত্বং হি তারা। আমি জানি মা তুমি দিন দয়াময়ী, জানি মা তুমি দিন দয়াময়ী, দুর্গমেতে দুঃখ হরা, মা ত্বং হি তারা, আমার মা ত্বং হি তারা। তুমি জলে, তুমি স্থলে, তুমি আজ্ঞামূলে গো মা, তুমি জলে, তুমি স্থলে, তুমি আদ্যামূলে গো মা, আছো সর্ব ঘটে অর্ঘ ফুটে, সর্ব ঘটে অর্ঘ ফুটে, সাকার আকার নিরাকারা, মা ত্বং হি তারা, আমার মা ত্বং হি তারা।
সদা শিবে মনোহরা মা ত্বং হি তারা আমার মা ত্বং হি তারা আমার মা ত্বং হি তারা। মাগো, মাগো, যেদিকে চাই সেদিকে রয়েছ তুমি। তুমি শুভ প্রতীক, জীবন বোধের অবারিত বাসভূমি। তুমি ভোরের আলোয় ভরা পবিত্রতার চেনা মুখ, স্নিগ্ধ শান্ত প্রসন্নতার চিরসুখ। ভবনে থেকেও তুমি ভুবনগামী, অন্তরে থেকে তুমি অন্তর্যামী। মাগো, যেদিকে চাই সেদিকে রয়েছ তুমি, তুমি, তুমি। স্বামীজিকে আমাদের প্রণাম, সমস্ত স্বামীজিকে আমাদের সকলের পক্ষ থেকে প্রণাম। আর আজকের এই বিশেষ দিনে আমরা উপস্থিত হতে পেরে খুবই সব এক হতে পেরেছি। এটার জন্য অনেক অনেক আশীর্বাদ আপনাদের পেলাম আজকে আমাদের এই মঞ্চে এসে। এবং আজকে আমরা সৌম্যজ্যোতি ঘোষ বাঁশিতে এবং পুলক সরকার কিবোর্ডে, উনি ব্রহ্মানন্দজির গান কম্পোজ করেছিলেন, আপনাদের এখান থেকে বেরিয়েছিল যেটা আমি জানলাম, উনি বলছিলেন। তো আমি নির্মাল্য, মন গোপাল ধর এবং অর্থাৎ শুনু, সুনুদা এবং দেবাশিস দা, এবং আমরা সঙ্গে আমাদের আরেক বন্ধু অমিত কর্মকার। অমিত কর্মকার। ও আচ্ছা, আমাদের- শেষ করার আগে বলি, আজ সকালেই ভাবছিলাম, ভাবতে ভাবতে একটা লেখা উঠে এলো। কিরকম? যেই না ধরি ভেক, নষ্ট জীবন ছন্দ, জাগ্রত যেই বিবেক, প্রাপ্তি পরমানন্দ। তাই চাই বিবেক, চাই আনন্দ, চাই বিবেকানন্দ। ঠাকুর, মা, স্বামীজি আমাদের সুপথে নেবেন, এই আমাদের প্রত্যাশা, প্রতীক্ষা, প্রত্যয়, প্রার্থনা। প্রণাম।